হাই ভিউয়ার্স, গৃহপালিত পশুপাখি অ্যানিম্যাল অ্যান্ড পেটস এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনা হচ্ছে আপনার গাভীকে সিমেন্ট বা বীজ যেটা দিচ্ছেন সেটা কি নষ্ট না ভালো, সেটা চেনার উপায় কিভাবে সে বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আমরা কিন্তু আমাদের গাভী যখন হিটে আসে তখন যেই সিমেন্ট বা বীজটা সংগ্রহ করি, তো অনেক সময় যেই বীজ দেওয়ার যে লোকগুলি আছে বা ডাক্তার, ওরা কিন্তু এসে আপনার গাভীকে বীজ দিয়ে যায়। তো সেই বীজটা কি নষ্ট না ভালো, সেই বিষয়ে আপনি কিভাবে বুঝবেন আপনার যে সিমেন্টটা দিচ্ছে সেটা ভালো না নষ্ট, সেই বিষয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকবেন। তো প্রিয় দর্শক, এই যে একটা সিমেন্ট দেখতে পাচ্ছেন, এটা আমার এই গাভীটা গতকালকে হিটে আসছিল, আমি দিয়েছিলাম। তো এই সিমেন্টটা দেওয়ার পূর্বে কিন্তু আমি পরীক্ষা করে নিয়েছিলাম এই সিমেন্টটা কি ভালো না নষ্ট। তো অনেক সময় কিন্তু আপনার এই যারা গরুর ডাক্তার তারা কিন্তু আপনার ফোন দিলে এসে আপনার গাভীকে বীজ দিয়ে যায়। তো সেটা যখন 20-22 দিন হয়ে যায়, তো হয়ে যাওয়ার পরে কিন্তু আবার পুনরায় আপনার গাভী হিটে আসে, ওই বীজটা কিন্তু কনসিভ হয় না। তো খামারি কিন্তু লসে থাকে, কারণ হচ্ছে একটা গাভীকে ভালো মানের একটা বীজ দিতে গেলে তারা কিন্তু 1000-1500 টাকা নিয়ে নেয়। আর যদি আবার 21-22 দিন পরে আবার হিটে আসে, তারপর কিন্তু আবার ওই 1000-1500 টাকাই নেয়। তো এইভাবে যদি আপনি 2-3 বার একটা গাভীকে বা 4 বার একটা গাভীকে বীজ দেন, তাহলে কিন্তু আপনি লসে থাকেন। তো যাতে আপনি লসে না থাকেন, বীজটা দেওয়ার পূর্বে আপনি কিভাবে পরীক্ষা করবেন যে আপনার বীজটা ভালো, তো সেই বিষয়ে আলোচনা করব। আমি এখন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে পরীক্ষা করবেন। তো যখন আপনার গাভীকে সিমেন্ট দেওয়ার জন্য ডাক্তার আসবে আপনার বাসায়, তখন কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হয়। তো তারা অনেক সময় করে কি, যে ছোট একটা মগ নিয়ে আসেন, মগের মধ্যে একটু পানি নিয়ে আসেন কুসুম গরম। তো আপনি কুসুম গরম পানি মগে না দিয়ে আপনি এরকম বালতিতে, বড় একটা বালতিতে, বা অথবা এই যে এরকম বুল, এটাকে আমরা বুল বলে থাকি গাজীপুরে, তো এই বুলের মধ্যে হালকা কুসুম গরম পানি দিবেন এই সিমেন্টটা ভিজানোর জন্য। আর তারপর হচ্ছে কি, আপনার এই সিমেন্টটা যদি দেওয়ার পরে, পানিতে দেওয়ার পরে যদি এইভাবে উপরে বেশে থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনি, ইচ্ছা করলে এটা কিন্তু তলে দিলেও, এই যে নিচে দিলেও কিন্তু আবার উপরে বেশে যাচ্ছে। এই যে হাতে ধরে নিচে দিবেন পানির নিচে, সে নিচে থাকে না, যে উপরে চলে আসছে। যদি সিমেন্টটা আপনার এইভাবে স্টিকটা, যদি আপনার সিমেন্টের স্টিকটা যদি উপরে পানির উপরে বেশে থাকে, তাহলে বুঝবেন 100% এই সিমেন্টটা নষ্ট, বা এটার ভিতর কিছু নাই। ঠিক আছে, এটার মধ্যে সিমেন্ট নাই, বা যে এটার ভিতর যে সিমেন্ট আছে সেটা নষ্ট। তো প্রিয় দর্শক, এইভাবে আপনার পরীক্ষা করে নেবেন, তাহলে কিন্তু আপনি লসে থাকবেন না। আবার অনেকে বলতে পারেন যে আপনি এটা কিভাবে বুঝলেন। তো প্রিয় দর্শক, এটা আমার পরীক্ষিত, এবং হচ্ছে আমি যখন সিমেন্ট দেই এইভাবে পরীক্ষা করে নেই। আর দ্বিতীয়ত, মনে করেন আপনার যে ডিম আছে, আমরা যে ডিমগুলো মুরগির ডিম খাই, সেই ডিমটা যদি আপনি ভালো একটা ডিম, সেটা যদি আপনি পানির মধ্যে ছাড়েন, ভালো থাকলে কিন্তু নিচে চলে যাবে পানির নিচে। আর যদি নষ্ট থাকে তাহলে কিন্তু পানির উপরে বেশি থাকবে, পচা ডিমটা পানির উপরে বেশি থাকবে। তো প্রিয় দর্শক, আপনারা এইভাবে পরীক্ষা করে নিতে পারেন। আর তারপরে যদি সিমেন্ট আপনার দেখা যায় যে দেওয়ার পর আপনি না টিকে, ধরেন আপনি পানির নিচে এই সিমেন্টের স্টিকটা নিচে চলে গেছে, ঠিক আছে, এইভাবে চলে গেছে পানির নিচে, তারপরে যদি আপনার বীজ দেওয়ার পরে আপনার গাভী হিটে আবার পুনরায় আসে বা বীজটা না টিকে, তাহলে আপনার ডাক্তার দেখে ওর জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়ে আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে। আর হচ্ছে যদি আপনার এই সিমেন্টটা বা স্টিকটা ঠিক থাকে, স্টিকের ভিতর সিমেন্ট ঠিক থাকে, বীজটা ভালো থাকে, তাহলে কিন্তু পানির নিচে এইভাবে চলে যাবে, হ্যাঁ, সেটা আর বাঁচবে না। তো এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বীজ দেওয়ার পূর্বে এই বিষয়টা পরীক্ষা করে নেবেন। প্রিয় দর্শক, ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন বিষয়ে ভিডিও সবার আগে পেতে।